তোমরা হারামের সাথে সম্পর্ক রাখিও না, সুদের সাথে সম্পর্ক রাখিও না, ঘুষের সাথে সম্পর্ক রাখিও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদ খাওয়া ঘুষ খাওয়াকে হারাম করেছেন। আজকে আমাদের সমাজে দেখা যায় বলে হাওলাত চাইলে হাওলাত দেয় না, কিন্তু তারা কি করেন, হাওলাতের পরবর্তীতে বলে তুমি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নাও, প্রয়োজনে তুমি এই নির্ধারিত সময় আমার কাছ থেকে বেঁধে নাও, নির্ধারিত সময়ের পরে তুমি আমাকে এত টাকা লাভ দিবা, 10,000 15,000 টাকা দিবে। আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম চরিত্র ছিল, উত্তম আখলাক ছিল। রাসূল ইহুদিদেরকে পর্যন্ত সাহায্য করতেন, গরিব দুঃখীদেরকে সাহায্য করতেন, নিজে পেটের মধ্যে পাথর বাইদা রাখতেন কিন্তু মানুষদেরকে সাহায্য করতেন। আজকে আমাদের সমাজে সুদে ঘুষে ভরে গেছে, কিস্তিতে ভরে গেছে, পত্তনে ভরে গেছে। জিজ্ঞেস করলে বলে হুজুর আমি চলতে পারি না, খাইতে পারি না, এজন্য কিস্তি উড়াইছে। রসুলের জামানায় রসুল কখনো কিস্তি আনে নাই, রসুলের জামানায় কখনো পত্তন আনে নাই, রসুলের জামানায় রসুল কখনো সুদ আনে নাই, সাহাবাই কেরাম কোনোদিন কিস্তিও আনে নাই, সুদ আনে নাই, ঘুষও আনে নাই। আজকে আপনি এই কিস্তির উপর আর এই সুদের উপর ভরসা করে চলতেছেন। না না না, আপনার আমার জীবন একমাত্র আল্লাহর উপরে, আর এই বিশ্বাস আর ইয়াকিন, রিজিক দেনেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, মউত দেনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই আল্লাহর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, বলেন না ঠিক কিনা?